মানিকগঞ্জের হরিরামপুরে বৃষ্টি হলেই জলাবদ্ধতার কারণে দীর্ঘ ৫ মাস যাবৎ দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠ অনুপযোগী হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে মাঠ পানিবদ্ধ। এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। স্থানীয় সূত্রে জানা যায় ৫ থেকে ৭ গ্রামের তরুণ ছেলেরা স্কুলের মাঠে বিকালে খেলতে আসতো, কিন্তু বর্তমানে মাঠে পানি জমে থাকার কারণে তারা এখন খেলতে পারে না। খেলাধুলা বিমুখ হচ্ছে শিক্ষার্থীরা, বাজে আড্ডায় লিপ্ত হচ্ছে তরুণ প্রজন্মের অনেকেই। আমাদের এই দক্ষিণ চাঁদপুর মাঠ বৃষ্টিতে প্লাবিত হয়ে রয়েছে, পানি জমে রয়েছে, পানি বের হওয়ার কোনো ব্যবস্থা নাই, কেউ এটার সুদৃষ্ট দিতেছে না, দক্ষিণ চাঁদপুর স্কুল দেখতেছে না। এটা যদি কোনো উপর থেকে কোনো নেতৃবৃন্দ কিংবা কোনো সরকারি কর্মকর্তা যদি এটা পানি বের করার ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের পোলাপানরা খেলতে পারবো, ফুটবল আমরাও খেলতে পারবো। সাবেক শিক্ষার্থী সোহেল রানা জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাঠে পানি জমে থাকার কারণে বন্ধ রয়েছে খেলাধুলা। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানান, বিষয়টি খতিয়ে দেখে যেন অতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। চার এলাকার যে দানিস্তপুর, কুস্তারা, চাঁদপুর, ভেলাবাদ এবং চরেরও ম্যাক্সিমাম যারা আছে ইয়াং জেনারেশন যুবক, তারা এই মাঠে খেলাধুলা করতো, তারা এখন খেলাধুলা করতে পারে না। আর এই খেলাধুলা না করতে পারার কারণে তারা মাদক, বিভিন্ন অকারেন্স, কিশোর গ্যাংয়ে লিপ্ত হয়ে যাচ্ছে। তার জন্য হচ্ছে খেলাধুলা যদি থাকতো, আমাদের ছেলেপেলেরা লেখাপড়ার পাশাপাশি যদি খেলাধুলার ব্যবস্থা না থাকে, অবশ্যই মাদকের দিকে যাবে, খারাপ আড্ডা চাড্ডামে যাবে। তাই আমরা চাই কর্তৃপক্ষ এবং আমাদের উপমহলে যারা সমাজসেবক, যারা দায়িত্বে আছেন, অথবা আগামী নির্বাচনে যারা এমপি ক্যান্ডিডেট বা নির্বাচনে পৌঁছানোয় ব্যস্ত, তারা এই মাঠের দিকে যদি নজর দিতেন, আমাদের চার এলাকার মানুষ বা ইয়াং জেনারেশন আমরা অনেক উপকৃত হতাম। দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাখাওয়াত হোসেন মৃধা জানান, তারা এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারকে অবগত করেছেন। আমাদের বিদ্যালয়ের একটি সুবিস্তৃত বড় খেলার মাঠ আছে, কিন্তু সেই মাঠটি আমাদের ছেলে মেয়েদের, এমনকি এলাকার যে তরুণ ছেলেরা আছে তাদের খেলাধুলার চর্চার ক্ষেত্রে বিঘ্ন ঘটছে। তার কারণ হচ্ছে আমাদের এই খেলার মাঠের চারপাশ কিছুটা উঁচু রাস্তা আছে, কিন্তু আমাদের খেলার মাঠটি একটু নিচু হয়ে গেছে। এই নিচু হওয়ার কারণে সামান্য বৃষ্টি হলেই সেখানে জলাবদ্ধতা তৈরি হয়। এই জলাবদ্ধতার কারণে আমাদের ছেলেমেয়েরা সেখানে খেলাধুলার চর্চা করতে পারছে না, তাতে তাদের শারীরিক মানসিক ক্ষতি হচ্ছে। আমি আশা করব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, বিশেষ করে আমাদের ডিসি মহোদয়, আমাদের ইউনো মহোদয়, আমাদের শিক্ষা কর্মকর্তা মহোদয় এবং এলাকার হিতৈষী ব্যক্তিবর্গ যারা দানশীল শ্রেণীর আছেন, তাদের প্রতি আমার সবই অনুরোধ থাকবে যে আমাদের এই দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি যদি সংস্কার করা যায়, তাহলে আমাদের এই বিদ্যালয়ের ছেলেমেয়েরা যেমন এখানে খেলাধুলা চর্চা করতে পারবে, তেমনি অত্র এলাকার তরুণরা সহ এই এলাকার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে করতে পারবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিগার সুলতানা চৌধুরী জানান, এ বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তারকে জানানো হয়েছে। তিনি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি জমে মাঠটি খেলার অনুপযোগী হয়ে যায়, এবং এই ব্যাপারে আমাকে দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কয়েকজন, তারা আমাকে বিষয়টি অবগত করেন এবং আমি তাৎক্ষণিকভাবেই এই বিষয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব কোহিনুর আক্তার স্যারকে বিষয়টি জানাই, এবং সেও বিষয়টি জানতে পারে এবং পরবর্তীতে তিনি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, এই বিষয়ে আমাকে আশ্বাস প্রদান করেন। আর যাতে পরবর্তীতে এই তরুণ প্রজন্ম সুন্দরভাবে খেলাধুলা করতে পারে স্কুলটায়, মাঠে, সে বিষয়ে সে জানান।